চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান কি বাঁচাতে পারবে, নাকি এটাও ভারতের জয় হবে? তবে এখানে একটা প্রশ্ন আছে, খেলাটা কিন্তু অনেক দেরিতে 2025 সালে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে। এদিকে যে টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে কিনা এটা নিয়ে অনেকটাই সন্দেহ আছে। এই তো আমরা দেখতেছি শ্রীলঙ্কার সাথে যে ওডিআই সিরিজটা হলো সেখানে আমরা দেখলাম টিম ইন্ডিয়া কিন্তু হারলো, বাট টি-20 সিরিজটা জিতেছে। এই খেলাটা যদি তারা ধরে রাখতে পারে, এই খেলা দিয়ে কি তারা পাকিস্তানকে হারাতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এটা কিন্তু একটা প্রশ্ন আসে। যদিও 1996 সাল থেকের পর মানে একদলীয় হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা একটা দেশে অনুষ্ঠিত হয়নি, সেটা কিন্তু এখন পাকিস্তান করতে পারতেছে। এই 2025 সিজনে এসে কিন্তু পাকিস্তান নিজেই তারা তাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কি অনুষ্ঠিত করবে। তবে ভারত যে পাকিস্তানে যাচ্ছে কিনা বা যাবে কিনা বা অন্য দেশে তারা খেলবে কিনা, এটা কিন্তু একটা কৌশল থাকে বা প্রশ্ন থাকে। কারণ আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন ভারতের মধ্যে আইপিএল খেলা হয় তারা কিন্তু শুধু সেই আইপিএলটাই খেলে, তারা কিন্তু কোনো বাইরের লিগগুলো খেলে না। আর এইদিকে আবার পাকিস্তানের জন্য কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে আইপিএলে। আইপিএলে আমরা দেখে থাকি মানে বাইরের দেশগুলো, ইংল্যান্ড বলেন, শ্রীলঙ্কা বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমাদের বাংলাদেশ বলেন, তার সাথে সাথে নিউজিল্যান্ড বলেন, যে দেশগুলো আছে তারা কিন্তু আইপিএলে অংশগ্রহণ করে প্লেয়ারগুলো। বাট পাকিস্তানকে কিন্তু কোনো প্রশ্রয় দেওয়া হয় না। এটার মধ্যে তাদের কিন্তু একটা বাধ্যতামূলক ডিসকাস আছে। সো বিষয়টা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার মতো শক্তিশালী টিম যদি পাকিস্তানে না যায় তাহলে তারা কোথায় খেলবে, এটাই কিন্তু প্রশ্ন। অবশ্যই কিন্তু তাদেরকে পাকিস্তানে কি যেতে হবে, কারণ খেলাটা হবে পাকিস্তানের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, যদিও টিম ইন্ডিয়া পাকিস্তানে যায় তারা কি সেই ট্রফিটা আনতে পারবে ভারতে? এটা কিন্তু প্রশ্ন অনেকেই অ্যান্সার কিন্তু আছে। সো এদিকে তার সাথে সাথে যে 8টা টিম অংশগ্রহণ করবে, আমাদের বাংলাদেশ আছে, ইংল্যান্ড আছে, এবং তার সাথে সাথে যে নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, এই যে টিমগুলো আছে এগুলো কিন্তু শক্তিশালী টিম, এদেরকে আমরা কিন্তু বাদ দিতে পারি না। বাট ভাগে ভাগে লড়াই হবে কিন্তু পাকিস্তান ভার্সেস ভারতের যেদিন খেলাটা হবে, কারণ তাদের আগে থেকেই একটা হিসাব নিকেশ আছে। এই হিসাব নিকেশের কারণে যখন আপনারা খেয়াল করবেন, যতগুলো মানে ক্রিকেট খেলা হোক না কেন, যখন দেখবেন পাকিস্তান এবং যে ভারতের খেলাগুলো হয়, ওডিআই বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, সেই খেলাটার মধ্যে কিন্তু একটা আকর্ষণ থাকে দর্শকদের। এটা আপনারা কিন্তু জানেন যে পাকিস্তানের দর্শকের আকর্ষণ থাকে এবং ভারতের দর্শকের আকর্ষণ থাকে। সেক্ষেত্রে 25 সালে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে, অনেক দূরেই কিন্তু আছে খেলাটা। বাট এখানে কি হবে, পাকিস্তান কি তাদের শিরোপাটা ধরে রাখতে পারবে নাকি ভারতেই পারবে? এটা কিন্তু আপনাদের কাছ থেকে একটা আমি কমেন্ট চাই। যারা ভারতের সাপোর্টার তারা বলবেন, আর যারা বাংলাদেশের সাপোর্টার তারা তো অনেকেই ভারতকে সাপোর্ট করেন না। সো বিষয়টা হচ্ছে, টিম ইন্ডিয়া কিন্তু অনেকটা শক্তিশালী টিম, কারণ তারা টি-20 বিশ্বকাপ এবার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের এখন যে মানে একটা স্বাদ চাই, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জেতার জন্য তারা অনেকটাই কি পারফরমেন্স করবে। তবে এটাই আমাদের দেখার অপেক্ষা। যেহেতু ভারত অবশ্যই তাদেরকে পাকিস্তানে যেতে হবে, সো আমরা খেলাটা দেখার পরে বুঝতে পারবো যে কারা কত দূর এগিয়ে যাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা কে জিতবে। সো এই কারণে দুই দলের জন্য আমরা অবশ্যই ভালো কিছু আশা করি, এবং আমাদের বাংলাদেশ টাইগার টিমের জন্য আশা করি যেন বাংলাদেশ টাইগার টিমের জন্য এই টিমগুলোর সাথে ভালো পারফরমেন্সটি করে। সো যারা ক্রিকেট আপডেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।